কৃষ্ণ ভাবনা অমৃত পান করবে, কৃষ্ণের সাথে যুক্ত করো। তাহলে এই কৃষ্ণ ভাবনা অমৃত ব্যাপারেই সব বর্ণনা এখন কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণের যত ঐশ্বর্য কৃষ্ণ কিরমভাবে প্রকট করছে। তো এই কারণে বলছে একটু যে সবসময় মনটাকে কৃষ্ণ ভাব, যে কোনো কর্ম করছো তুমি কর্মই করছো, যে কোনো কর্ম করছো সব কর্মের কার কৃষ্ণের, কার কৃষ্ণ কে করে দিয়েছে কৃষ্ণ বলে। এইরকম সবসময় ওই ভাব নিচ্ছে যে আপনার কৃষ্ণ ভাবান ভাব হয়ে গেল। আর আমি করছি, আমার ছেলে করেছি, আমার মেয়ে করেছে, আমার স্বামী করছে, এই করছে, কেন ওরাও তো কৃষ্ণ, ওকে দিয়ে কৃষ্ণ করিয়েছে, ওকে ও করিয়েছে, কৃষ্ণ করেছে ওর ভেতর থেকে। এইরকম করতে করতে কৃষ্ণ ভাবন তোমার না, এই করতে 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 সব কিছু কৃষ্ণ হয়ে গেছে, নতুন কিছু করতে হচ্ছে। এখানে খেলো, এতগুলো লোক খেলো, বসে বসে ভাবছিল গোবিন্দ তুমি কত জীবাত্মাকে নিয়ে এসছো, তাদের এনেছো, আবার এরা খেয়ে গেল, এরা কী করলো, বাসন টাসন মাজা দেওয়া যা কিছু করলো, তুমি সব ওদের দিক কী সুন্দর করিয়ে, তুমি যদি না থাকতে 4টের মধ্যে সব পরিষ্কার হয়ে যেত না, তুমি ছিলে আর কাজ পরিষ্কার হয়ে গেল। কে করলো? তুমি করেছিলে। তা কে ছিল? তুমি করেছিলে। আমরা যে এ করেছি, আমি করেছি, এই করেছি, তাহলে ও কাজটা সব পড়ে থাকতো, সব পড়ে থাকতো, সবাই এসে করে গেল না। কে করলো? কৃষ্ণ সবাইকে নিয়ে করিয়ে নিল, সবাইকে উৎসাহ বললো তো এইভাবেই থাকতো। তো কৃষ্ণকে চিনতে হলে মনটাকে কৃষ্ণের ওপর একাগ্র করলে পরম সত্যকে জানা যায়। যদি মন কৃষ্ণের মধ্যে একাগ্র করলে কৃষ্ণ হচ্ছে পরম সত্য, তাকে জানা যায়। অথবা ওকে ওর মধ্যে মন না দিলে তুমি তাকে জানতে পারবে না। তাহলে আমরা কি করছি, অনেকবার আমরা উপলব্ধি পাচ্ছি, ব্রহ্মজ্যোতি আলো দেখতে পাই, কেউ অন্তর্যামী পরমাত্মার অনুভূতি বলছে, মনের কথা বলে দিচ্ছে। তো বলছে এটা পূর্ণ জ্ঞান নয়, এটা একটু জানতে পারছো, একটু জানা পূর্ণ জ্ঞান হয় না, এটা আংশিক। কৃষ্ণ হচ্ছে পূর্ণ, আর কৃষ্ণ হচ্ছে বিজ্ঞানিক জ্ঞান, প্রমাণ স্বরূপ। বিজ্ঞান কি করে? সবসময় প্রমাণ দেয়। তো কৃষ্ণ নিজে পূর্ণ, আর পূর্ণর প্রমাণ সবসময় দেয়, আমি আছি। তাই জন্য কৃষ্ণ ভাবনা অমৃতের মধ্যে মানুষ সব কিছু উপলব্ধি করতে পারে। মানুষ কৃষ্ণ ভাবনা অমৃতের মধ্যে সব উপলব্ধি করতে পারে। পূর্ণ কৃষ্ণ ভাবনা অমৃত মধ্যে মানুষ জানতে পারে কৃষ্ণই হচ্ছে নিঃসন্দেহ পরম জ্ঞান। বলছে অন্য জ্ঞানগুলো থেকে বলছে না, কৃষ্ণের জ্ঞানই হচ্ছে, ওর মধ্যে কোনো সন্দেহ আসবেই না, ওই কৃষ্ণের জ্ঞানই হচ্ছে একদম ঠিক আর পরম জ্ঞান। অন্য সব জ্ঞান আগে বলি না, কার কথা বড়? ভগবানের কথা বড়। লোকের কথা বড় না ভগবানের কথা? তা আমরা বলি ভগবানের কথা বড়। তাহলে তুমি কি ভগবানের কথা জানো? তাহলে তুমি কি করে বললে ভগবানের কথা বড়? হ্যাঁ, ভগবানের কথা পরিবর্তনের না, এটা তুমি শিখে নিলে। কোন কথা ভগবানের পরিবর্তনের না, কোন কোন কথা তুমি ভগবানের জানো, এটা তো শিখলে ভালো হলো, এটা ভালো হবে। এবার ভগবান বলছে তোমরা শিখছো, এবারে ভগবানের কথাগুলো, যেরকম এখানে কি বলছে গীতাতে 7ম অধ্যায়ে যে আরম্ভতেই বলছে যে কৃষ্ণকে যদি মন দিয়ে কৃষ্ণকে দেবে, তাহলে কি হবে? কৃষ্ণর স্বভাব, কৃষ্ণের ভাব, কৃষ্ণের স্বভাব, কৃষ্ণের প্রকৃতি নিজে কৃষ্ণ প্রকট করবে তোমার সামনে। মন কৃষ্ণকে দিতে হবে। তা সেই কৃষ্ণ প্রকট করার সময় বলছে উপলব্ধি দেবে, বলছে কৃষ্ণের উপলব্ধি সব প্রমাণ স্বরূপ, প্রমাণ স্বরূপ, প্রমাণ স্বরূপ। এইবারে বলছে আমরা কি করি, একটু কোনো প্রমাণ পেলাম,
আরেকজন প্রমাণ দিচ্ছে, আমাদের তো শক্তি দিয়েছে, তার তুমি কৃষ্ণ না উপলব্ধি সবাই পাচ্ছে, মায়া উপলব্ধি দিচ্ছে, কৃষ্ণের মধ্যে মন দিলেও উপলব্ধি পাওয়া যায়, অন্য জিনিসের মধ্যে মন দিলেও উপলব্ধি পাওয়া যায়। তো কোনটা ঠিক, পরম সত্যটা কোনটা? তখন বলছে কৃষ্ণ নিজেই বলেছে যে আমাকে মন দিলে আমার ঐশ্বর্য, আমাকে চিনবি, আমার ব্যাপারে জানবি, আর আমি হচ্ছে পূর্ণ জ্ঞান। এইখানে আংশিক অল্প জানলাম, তারপরে যেই আটকে যাচ্ছি, আমার কাছে এলে তুই আটকাবি না কোথায়, সব ব্যাপারগুলো জানাবো। এইবার বলছে মানুষ উপলব্ধি করে, কি উপলব্ধি করলে? পূর্ণ পূর্ণ, দেখো আংশিক একটু জানা আর সব জানা। পূর্ণ কৃষ্ণ ভাবনা অমৃতের মধ্যে মানুষ জানতে পারে যে কৃষ্ণই হচ্ছে পরম জ্ঞান। এইবারে বিভিন্ন প্রকারের যোগ, নানা রকমের যোগ আছে। ভগবানের কৃষ্ণের সাথে কিরম ভাবে যুক্ত হবে, এই তো আমাদের এখানে বলছে কৃষ্ণের ভাবে কিরম ভাবে যুক্ত হবে। কৃষ্ণ সবই মধ্যে আছে, জলের মধ্যেও আছে, আগুনের মধ্যেও আছে, বায়ুর মধ্যে আছে, বলছে পঞ্চমহাভূত। তাহলে ও নিজে বলছে আমি যখন সবের সব, তো বলছে আমি তোকে পথ দেখিয়ে দেবো, আমি সব জায়গায় আছি, আমি প্রমাণও দেব, আমাকে ধরবি কিরম ভাবে, আমার সাথে থাকবি কিরম ভাবে। তো যে ব্যক্তি কৃষ্ণ ভাবনা অমৃত গ্রহণ করে সে ব্রহ্মজ্যোতি, মানে আত্মার একটা জ্যোতি আছে, পরমাত্মারও একটা জ্যোতি আছে, চেতনা চৈতন্য, তো সব জানতে পারে। আত্মার জ্যোতির ব্যাপারে জানতে পারে, পরমাত্মার যেরকম বলছেন একটা ছোট বাল্ব, বড় বাল্বের বেশি পাওয়ার, সূর্যের সবচেয়ে বেশি পাওয়ার। কি ছোট বাল্বে জিরো, ছোট বাল্ব জ্বলছে আত্মা, একটু বড় বাল্ব আর তারপরে বড় সূর্য ভগবান, তো চেতনা চৈতন্য। তো বলছে এই সব কিছুই জানতে পারে। কৃষ্ণ ভাবনামৃত যোগে অভ্যাস করতে হবে। মানুষ প্রতিটা বস্তুর ব্যাপারে পরম সত্য কি বলছে, সত্যটা কি? তুমি মানে আত্মা আর পরমাত্মার পার্থক্য কি? আত্মা হচ্ছে অংশ, আত্মার মধ্যেও ভগবানের শক্তি আছে, আত্মার মধ্যেও জ্যোতি আছে। পরমাত্মা হচ্ছে পূর্ণ, পরমেশ্বর হচ্ছে সম্পূর্ণ, পরমাণু বিভু। তাহলে এটা 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 জানতে হবে। আমরা এই যে গোপাল মা কিছু বললো, আমরা তো কালকে গেছিলাম, আমি করেছি, তা তুমি করেছো, ও বলছে আমি করেছি, তাহলে পড়ে রইতো। একটু আগে বললো না, বলছে কৃষ্ণ করেছে, কেন? তোমার কাছ থেকে একটু করালো, ওর কাছ থেকে একটু করালো, করিয়ে সম্পূর্ণ কাজ করে বেরিয়ে গেছে। নইলে যদি একজন করতো আর অন্যরা করতো না, তাহলে কি হতো? সম্পূর্ণ কাজ হতো, তাহলে কৃষ্ণ ভাবনা অমৃত হতো না। তো ওইক্ষুনি বললো, ওইটাই বলছে যে কি হচ্ছে, তোমরা এই জ্ঞান নেই যে কৃষ্ণ সবকিছু এখানে ছিল, কৃষ্ণের ভাব ছিল বলে সম্পূর্ণ কাজ চারটির মধ্যে হয়ে যাচ্ছে। তো এইবার বলছে পরম সত্য, পরম সত্য হচ্ছে ভগবান স্বয়ং, জীবাত্মা। আমাদের পাঁচটা গীতাতে কি কি আছে? পাঁচটা বস্তু, ভগবান, আত্মা, প্রকৃতি, সময় আর কর্ম। তো ওই কথাটাই আবার আসছে, পরম সত্য, জীবাত্মারা, প্রকৃতি, এই সবগুলো কি করে প্রকট হয়? ভগবান সবার মধ্যে আছে, আত্মার সাথে ভগবান আছে, পরমাত্মার রূপে, হ্যাঁ, প্রকৃতির মধ্যে জল, বায়ু, আকাশ, মাটি সবার মধ্যে ঢুকেছে, আর নিজে ওইখানে ক্ষীরোদকে সায় বিষ্ণু, তিনটের মধ্যে সবকিছুর মধ্যে উনি আছে ভগবান। এই ব্যাপারটা এবার জেনে গেলে এইখানে এরম ভাবে আছে, এইখানে এরম ভাবে আছে, এইখানে এরম ভাবে, ভগবানই আছে সব জায়গায়। তো বলছে মানুষের কি দরকার? এই আগের অধ্যায়ে একটা শ্লোক আছে, বলছে অভ্যাস করো। ভগবানকে কর্মযোগ দিয়ে পাওয়া যায়, ভগবানকে জ্ঞান যোগ দিয়ে পাওয়া যায়, ভগবানকে ধ্যান যোগ দিয়ে পাওয়া যায়, ভগবানকে ভক্তি যোগ দিয়ে পাওয়া যায়, ভগবানকে সন্ন্যাস যোগ দিয়েও পাওয়া যায়। বলছে না, এই নানা রকম ভাবে যুক্ত করে সব কর্ম করতে, ভগবানকে ধরে কর্ম করছে, সে ভগবানকে উপলব্ধি করছে।
কেউ পড়াশোনা করছে, সে ভগবান পড়াশোনা করতে নাম করছে, মন দিয়ে উপলব্ধি করছে, জ্ঞান দিয়ে, জ্ঞান যোগ, ধ্যান দিয়ে চোখ কথা বসে উপলব্ধি করছে, ভক্তি দিয়ে সেবা করছে, উপলব্ধি করছে। তো ভগবানকে নানাভাবে যোগ দিয়ে যুক্ত হলে পাওয়া যায়। কেন? এই জন্য বলছে সবচেয়ে সুন্দর আছে নব বিদ্যা ভক্তি দ্বারা, নব বিদ্যা ভক্তি দ্বারা সম্ভব হয়। ভগবানকে কিরম ভাবে পাওয়া যায়? নব বিদ্যা ভক্তি দ্বারা সম্ভব। ওর মধ্যে সবচেয়ে ওইটাই আসল। সবচেয়ে প্রথম বলছে তোমার শ্রবণম অগ্রি, মাহাত্ম্যপূর্ণ। আমাদের যত ঝামেলা আছে ঠিক করে শোনা, বোঝা, ও আমি শুনলাম, এবার তুমি বললে ও ঠিক করে শুনিনি, ও বলছে তুমি ঠিক করে শুনেছো, হ্যাঁ, এবার তুমি বলছো ও হয়তো ঠিক করে শুনছে না, মানে ও তোমাকে ঠিক করে বলছে, তো ওর কথা তুমি হয়তো বুঝছো না, আর তুমি যদি বলছো তো ও তো তোমার ঠিক। শ্রবণম যদি এক জায়গায় দুজনে, আমি এখন এখানে বসেছে প্রশ্ন করছি বলে তোমরা একটু একটু ধরতে পারছো, আমরা যদি শ্রবণম না হয়, হচ্ছে সবচেয়ে প্রথম দরকার যে মহত্বপূর্ণ। ভগবান অর্জুনকে বলছেন, ভগবান অর্জুনকে বলছেন শ্রবণম হচ্ছে সবচেয়ে মহত্বপূর্ণ। অতঃ ভগবান অর্জুনকে বলছেন আমার কাছ থেকে শোনো, আমার কাছ থেকে আমার কথা শোনো। কার কথা বড়? ভগবানের কথা বড়। তো ভগবানের কথা কার কাছ থেকে শুনবে? ভগবান নিজে বলছে আমার কাছ থেকে শোনো আগে, আমি তোমাকে শেখাচ্ছি, মুঝসে শুনো। হ্যাঁ, এখানে লেখা আছে, হ্যাঁ, ভগবানের কথা ভগবানের কাছ থেকে শুনতে হবে। লোকের কথা লোকের কাছ থেকে শুনছো, ভগবানের কথা ভগবানের কাছে। কৃষ্ণের থেকে বড় কোনো প্রমাণ নেই। কৃষ্ণ বলছে আমি আমার কথা বলবো, এর চেয়ে বড় কোনো প্রমাণ নেই। এবার আমার কাছ থেকে শোনার জন্য তোমার সৌভাগ্য দরকার। ভগবানের কাছ থেকে ভগবানের কথা শোনার জন্য তোমার সৌভাগ্যের দরকার। অর্জুন ভগবান থেকে, ভগবানের মুখ থেকে মুখে বাণী শুনেছে, ভগবান নিজের মুখ থেকে শুনেছে। যে ভগবানের মুখ থেকে শুনলে তার সৌভাগ্য, তখন কি হয়? তার ভাব চলে আসে, কৃষ্ণের ভাবনা ভাবিত হয়ে। ওকে ছাড়া কিছু জানে না, অর্জুন কৃষ্ণ ছাড়া কিছু জানে না। কেন? নিজের মুখে যেখানে যার থেকে শুনেছে তাদের মধ্যে প্রেম আসবে। ধর্মপান্ডা নিজে কানে ওর মা ডাক শুনেছে, সাইডা দেখে মা বলে দেখেছে, একদম চোখে দেখা, অনুভব করা, চোখে তো দেখা, অনুভব করা, সব কিছু অনুভব করতে পারছি। এই যেখানে এত লোক খায়, যদি ও না থাকতো খাওয়াতে পারতাম। এইবারে বলছে অনুভব করতে পারলাম। আমার কাছ থেকে শুনো, অর্জুনকে বলল যদি আমিও না থাকি আমার কথা কে বলবে? বলছে মনুষ্য, বলছে শুদ্ধ ভক্তের কাছ থেকে শিখবে। গীতা ভগবান বলছে আমার কাছ থেকে অর্জুন শিখে নাও। এবার অর্জুনকে বলছে আমার কথা আমি ভালোভাবে জানি, আর আমার কথা আমার শুদ্ধ ভক্ত যে প্রমাণ উপলব্ধি করছে সেই শেখাতে পারে। এবার কারোর ভেতরে শুদ্ধ ভক্ত নেই, আর ভগবানের কথা বলতে গেলে একটা প্রমাণ পায়। ভগবানের কথার মধ্যে কি আছে? প্রমাণ। তখন সে বলে আমি বলছি, এটা আমার কথা। তখন এটা কি হয়ে গেছে? অশুদ্ধ হয়ে গেল। ভগবানের কথাকে তুমি শুদ্ধ নও, তুমি তাকে কি করে দিল? অশুদ্ধ করে দিলে। সে অশুদ্ধ ভক্তের কাছ থেকে আমার কথা, তাই জন্য লোকের কথা হয়ে গেল। ভগবানের কথা
পড়লো ভগবানের কথা, আর যেই বললে এটা হয় ভুল সূক্ষ্ম করে, আমরা পড়লাম এটা হচ্ছে ভগবানের, কিছুক্ষণ পর বললাম আমি বলেছি, এটা তো অভক্ত হয়ে গেল, ওর অভিমান হয়ে গেছে। সে ভগবানের কথা জেনে যেতে গিয়ে যে এটা তো ভগবানের কথা, তোমাকে তো সুযোগ দিয়েছি ভগবানের কথা বলার জন্য, সুযোগ সেবা করা, তুমি কি বলছো আমি বলছি, তোমাকে বলছে বললেও বলছে এটা ভগবানের কথা, আমাকে সুযোগ দিয়েছে, আমি তোমাকে প্রচার করার জন্য, এটা আমার নয়, সেটা বলতে হবে। ওরা শুনুক না শুনুক, ওরা কি বলছে, ওরা তো কিছুই জানে না, ওরা অভক্তই, আর শুদ্ধ ভক্ত ওদের শেখাবে। শুদ্ধ ভক্ত কোনো সময় বলবেন আমি করেছি, হুম, শুদ্ধ ভক্ত কোনোদিন বলবে না, অভিমানও করবে না, আমি আসবেই না, অভিমানও করবে না, ওই অভিমান তো আমি আছে বলে তো অভিমান। হ্যাঁ। তাহলে তোমার আমি এটা কে করেছে, গোবিন্দ কালকে না আমাকে কালকে সুযোগ বলেছে, দিয়েছে সেবা একবার করা। ওই মুখ থেকে আমি করেছি, হুম। এই কথাটা যেন এবার মজা শুনলে পাগল হয়ে যাবে। ওটা সে যদি না করে তবে সে শুদ্ধ হবে, যতক্ষণ তোমার মধ্যে আমিত্ব থাকবে তুমি কোনোদিনই শুদ্ধ হবে না। যতই তুমি বলো আমি বড় পণ্ডিত, আমি বড় পণ্ডিত, আমি হয়ে গেল লীলা হয়েছে। তখন শুদ্ধ ভক্ত হবে না। হুম। যখন তোমার আমি সরে যাবে তখন তুমি শুদ্ধ ভক্ত হবে, তোমার কোনো কথাতেই আমি থাকবে না। কে খাচ্ছে না, গোবিন্দ খাচ্ছে, তাই খাচ্ছে। আর বলছে আমি খেয়ে নেবো, যখন আমি খাই তখন আমরা চব্য চর্ষ খাচ্ছি, কত খাচ্ছি ভালো। যদি গোবিন্দ খাওয়াচ্ছে বললে তখন কিন্তু সীমিত খায়, তখন তার খাওয়া সীমিত হয়ে যাবে, কেন গোবিন্দ খাচ্ছে তো সে সীমিত হচ্ছে। আর যদি আমি খাচ্ছি বলে তখন এটা যে ভালো লাগে না, ওটা ভালো হয়নি, এটা দিয়ে আরও দিলে ভালো হয়, তখন আমি খাচ্ছি বলে আমি অফুরন্ত খাচ্ছি। আর যদি গোবিন্দ খাচ্ছি তখন সে কিছুই খেতে পারে, তার একটুখানি মুখে দিলেই গোবিন্দ খেয়ে দিত, তার পেট ভরে যেত। তো ভগবান বলছে যে ভগবানের কথা ভগবানের কাছ থেকে শোনো, বা শুদ্ধ ভক্তের কাছে শোনো, আর অন্য কারোর কাছ থেকে শুনবে না, যাদের মধ্যে অভিমান হয়ে যাচ্ছে, তারা অভক্ত, তাদের কাছ থেকে আমার কথা শুনলে প্রমাণ পাবে না, প্রমাণ পেলেও শুদ্ধ হবে না, পরিষ্কার পবিত্র হবে না, এটা ভগবান নিজে বলে দিচ্ছে। এইবারে বলছে পরম সত্য শ্রী ভগবান কৃষ্ণকে জানার বিধি। পরম সত্য শ্রীকৃষ্ণকে তুমি জানবে কি, ভগবানকে জানার আবার বিধি আছে। সেই নববিদ্যা ভক্তির মধ্যে বিধি হলো শ্রবণ প্রেরণ, হচ্ছে বেদ আছে না, বেদ হচ্ছে আমাদের আসল শাস্ত্র, পুরাণ হচ্ছে আসল শাস্ত্র, বেদের কথা, পুরাণের কথা, উপনিষদের কথা বলছে এত আছে, ওর মধ্যে ভগবানকে কিরমভাবে চিনবে সব ব্যাপারগুলো বলছে অত কেউ পড়তে পারবে না। তাই জন্য কৃষ্ণ কি সুন্দর করলো, বলছে আমি গীতা দিচ্ছি। কৃষ্ণ কি করলো, এরা অত পারবে না বাবা, একে আমি দিচ্ছি গীতা, যে আমার গীতার মধ্যে ওই সব বেদেরও কথা আছে, ভাগবতেরও কথা আছে। অনেক অনেক বই নিয়ে যাচ্ছে, এটাতে জ্ঞান হচ্ছে না, অনেক বই নিয়ে সব যাচ্ছে তো জ্ঞান হচ্ছে না, কিন্তু একটা বই নিয়ে যাবে জ্ঞানের পাহাড় হবে। ও একটা বইয়ের মধ্যে দিয়ে সব ওইটা লেখা, একটা বইয়ের মধ্যে সর্বস্ব আছে। তো বলছি যদি তুই ভগবত গীতা শুদ্ধ ভক্তের কাছ থেকে শোনো বা কৃষ্ণের কাছ থেকে সরাসরি শোনো, তাহলে এই শোনাটা হচ্ছে তুমি পুণ্য কর্ম করে থাকলেই ভগবত গীতা শুনতে পারো। যার পুণ্য কর্ম না থাকলে সে ভগবত গীতা শুনতেই পারবে না, বুঝতেই পারবে না। সে শুনছে বুঝছে, তার মানে তার কোনো পুণ্য কর্ম আছে। একটু ভালো করেছিস বলে আজ এদের সন্ধ্যেবেলায় ভগবানের মুখবাণী শুনতে পাচ্ছি, এই কান দিয়ে শুনছি। তারপরে আবার এখানে গোপাল মা বসে আছে, তার কত ভাগ্য, এটা কত বড় ভাগ্য। তাহলে এই ভাগ্যটা আমরা নিজে থেকেই নষ্ট করে দিই। আমাদের ইচ্ছে হলো গেল না, ইচ্ছে গেল কেন, আমাদের ইচ্ছে ভগবানের ইচ্ছে দিয়েছি, তোমার ইচ্ছে দিয়েছি, কিন্তু আমার ইচ্ছে কাজ করো, তাহলে কিন্তু একদিন ফল পাবে। তাহলে আমরা ফল কবে পাবো,
গাছটা বড় হবে, ফলের তবে তো ফল আসবে, তবে তো পাকবে। মানে এক্ষুনি ফল গাছটা বসেই বলছি আবার কবে পাকবে। তাকে জল দিলাম না, ভাতটা দেখলাম না, কবে হবে গাছটা। আমাদের অবস্থাটা ঠিক ছিল। সবারই হয়েছে। ওই কৃষ্ণ কি আছে এক্ষুনি বলে দিলাম, প্রত্যেক হৃদয়ের মধ্যে বাস করা সে হচ্ছে ভগবান কৃষ্ণ। তার ব্যাপারে যা শুনছো, কৃষ্ণ প্রতিটা জীবের হৃদয়ে বাস করে, তার ব্যাপারে তোমাকে শুনছো। সব ভক্ত নিরন্তর ওই কৃষ্ণের ব্যাপারে শুনছে। এই ভগবানের ব্যাপারে যে সব সময় শোনে সে শুদ্ধ হয়ে যায়, এই ভগবান তাকে শুদ্ধ করে দেয়। এইভাবে নিরন্তর ওকে নিয়ে করলে সে শুদ্ধ হয়ে যায়। আত্মা শুদ্ধ হয়ে গেল, আর কোনো কথা নেই। কিন্তু তুমি ভাবছো বাবা তার কথা বলবো, তাহলে আমার এই কর্মগুলো কী করে হবে? বলে তো কর্মের মধ্যেই তো ধর্ম রয়েছে, ভগবানের কর্ম বলেই কর্মের মধ্যেই তো ধর্ম রয়েছে। তুমি নাম করো না, দেখবি সব কর্ম হয়ে যাবে। মনে ওখানে বসে রইল, বসে বসে দেখছি, চিন্তা করছি, করতে করতে সব কী সুন্দর কাজ হয়ে গেল। সব খেলো দিল, রাত্রে খেলো, সব পরিষ্কার হয়ে গেল, সব পরিষ্কার, সব খাওয়া দাওয়া যতই রান্না হয়েছে আর সব জিনিস একদম পরিষ্কার। তুমি চিন্তা করলে ভগবান কারোকে না কারোকে দিয়ে, দাসী পাঠিয়ে দিয়ে, তারপরে একজনকে দিয়ে না, সকালকে যে যেন ভাই পারলো তাদের পড়িয়ে দিয়ে চলে গেল। যারা অন্য জায়গা হবে, অন্য মন্দিরে গিয়ে দেখো পড়ে আছে। কেন? ভালোবাসা নেই তো, শাসন আছে, শাসন আছে, ভালোবাসা নেই। সেখানে কে করবে? শাসন যদি থাকে, গোপাল মা শাসন করে, শাসন করে না তোদের সবাইকে, তো শাসন করে। ভালোর জন্য। শাসনটা করে কিরম ভাবে করে? প্রেম দিয়ে করে তো, প্রেম দিয়ে করে তো। সেই জন্য প্রেমের ঠাকুর যেখানে থাকবে সব কাজ হয়ে যাবে। এইভাবে ভক্ত কৃষ্ণের ব্যাপারে যত বেশি শুনছে, তত ওর মধ্যে ভগবত ভক্তির মধ্যে যে স্থির হয়ে যায়। প্রথম ভক্তি শ্রবণম, যত কৃষ্ণের ব্যাপার শুনবে তত তুমি কৃষ্ণকে স্থির হয়ে যাবে, তুমি কৃষ্ণের মধ্যে স্থির হয়ে যাবে। তখন তার ভক্তি বিকাশ হবে, তখন সে আর রজ আর তমগুণ থেকে মুক্ত হয়ে যাবে, তখন আর কিছু চাইবে না। রজগুণ মানে কি? কামনা বাসনা। তখন যারা খালি কৃষ্ণের কথা শুনলে তার আর কোনো কামনা থাকবে না, কিছু চাইবেই না, কোনো ব্যাপার। তম মানে কি? তার মুক্তি মানে, তম মানে পুরো অজ্ঞানী। তম হচ্ছে অজ্ঞানী, গাধা। তো যা খুশি উল্টা পাল্টা, কোনো জিনিসে কোনো ঠিক নেই, তো তম থেকেও মুক্ত হয়ে যাবে। রজ কামনা, আর তম থেকে কখন মুক্ত হয়? যে খালি কৃষ্ণের কথা শুনতে শুনতে শুনতে, কৃষ্ণের কথা তোমাকে শুনতে 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 শুনতে, কৃষ্ণের কথা কোথায় দিয়ে শুনতে হয়? গীতাতে কৃষ্ণ বলেছে এটা শুনতে, গীতা শুনতে। আর গীতা কার কাছ থেকে শুনবে? কৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে গীতা শুনবে। কৃষ্ণের যে শুদ্ধ ভক্ত তার কাছে থেকে গীতা শুনলে, গীতা তোমাকে, কৃষ্ণ যে পরমাত্মা রূপী তোমার ভেতরে আছে সে তোমাকে শুদ্ধ করে দিচ্ছে। শুদ্ধ ভক্ত হচ্ছে সৎ, যা কিছু শুনবে সব দূর থেকে শুনবে, অন্য কারো থেকে শুনবে, তারা জল মিশিয়ে দেবে। মোবাইলও দিচ্ছে, মোবাইলও 5টা থেকে একটু শুনি, তখন চোখে জল এসে যায়। গোপাল মা এটা শুনতে মন জল দিয়ে মিশিয়ে দেয়, সেরকম চোখে ঝলে জল এসে কথার যায়, মধ্যে জল মিশিয়ে দেয়। জল মিশিয়ে দেয়, সেই তো। তাই জন্যে ভৌতিক মানে জগতের কামনা, আমাদের লোভ সব কমে যায় কৃষ্ণের কথা শুনলে। এই জাগতিক ইচ্ছে, বাড়ি পয়সা, বাচ্চা সন্তান, এদের কামনা বাসনা, গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, কি হবে, এসবগুলো ওইদিকে মনই যাবে না। কৃষ্ণের কথা শুনলে কৃষ্ণ বলে দেবে, তোমায় অত ভাবতে হবে না, তোমার সব তুমি বুদ্ধি দিয়ে দেবে। এই দেখ কালকে গ্যাসে রান্না হবে জানি, অর্ধেক একটা হয়ে যাবে, একটা হবে অর্ধেক, আর অর্ধেক হবে গ্যাস পুড়িয়ে যাবে। ওকে বললাম তোকে কিন্তু আগে থাকতে বলে দিয়ে, এইকেও বলেছি ছোটো ছেলে আর
এর ইচ্ছে আছে। আর যদি হয় তোরা দুজনে তুই চিনিস সাথীর বাড়ি চিনি? বলে হ্যাঁ চিনি। ছোটো চিনি। তাহলে তোরা দুজনে সিলিন্ডারটা নিয়ে আসবি, নিয়ে আসবি, ওকে বলে রেখেছি আগে। আর রাত্রিবেলা বলে শুয়েছি, ও স্বামী বলছি রাতে, বাবু তুমি কিন্তু রান্না শেষ হবে, যদি শেষ করো রান্না শেষ হবে, শেষ করবে, তার আগে করো না। যতক্ষণ না রান্না হচ্ছে ততক্ষণ বলছি, বাবু তুমি তোমার সঙ্গে যে কথা হয়েছে তুমি কিন্তু করে দিও। ঠিকটাই করেছে, শেষ হয়েছে তখন না ভিতরটা আনন্দে হারা হয়ে গেছি, গ্যাস শেষ হয়নি। আর না হলে গ্যাস পড়ে রয়েছে, তো এটা শেষ হতে মধ্যে আর রান্না হবে না, এটা এরপরে রান্না হবে ওখানে, কিন্তু এখানে নতুন গ্যাস ছোট হোক, নতুন গ্যাস রাঁধলে থেকে মন সরাতে দেখলে কি করে হলো। একটা ঢিল মারলাম, মন সরে গেল। বাবু 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 এখানে কি বললো? কৃষ্ণতে মন দেবে, কোনো কামনা করবে না, কোনো লোভ করবে না। কিন্তু আমাদের ভুল করে সবার মনটা কৃষ্ণতে দিতে দিতে এটা হয়, সবার, আমারও হয়। তা বলছে এটা কেন হয়? তুমি জাগতিক ভৌতিক মোহ, কৃষ্ণ বলছে এই ভৌতিক মোহ ভেদ করা, তোমার মোহ মায়া থেকে বেরোতে হবে। আমি এসছি মোহ মায়া থেকে ভেদ করতে। ভক্ত সবসময় কি হয়? সংশয়, কালকে গ্যাস আসবে আসবে না, এর মধ্যেই পড়ে আছে চিন্তা। এইদিকে কৃষ্ণ তো 2 মাস যায়, 1.5 মাস, 2 মাস, ওনার তো 2.5 মাস যাবে। ওরা বাড়িতে 2 জন আছে, কত রান্না করবে? 3 মাস চলবে। আর আমাদের বাড়িতে আমাদের 3-4 জন ছিল, আমাদের 2-3 মাস চলতো। আর যাদের একসাথে পরিবার, ওনার বাড়িতে পরিবার বড়, উনি চিন্তা করছেন না, একটা পরিবারের 3 মাস। আমি খালি ঢিল ছুড়লাম, গীতা বলছে একবার ঢিল ছোড়, ঢিল ছুটতে গীতা একদম কৃষ্ণর থেকে সরে গেল মন। আমাদের গ্যাসের করতে করে বেশি এই চোদ্দ গ্যাস ছেলেটা কি নষ্ট করে? ছেলেটা খুব নষ্ট করে গ্যাস। ছেলেটা তো নষ্ট করছে, এই যে নষ্ট করছে এর ফল একদিন ও পাবে, ওর মাও পাবে, ও পাবে, বুঝতে পারবে। ওই ভগবানের জিনিস, ভগবানের জিনিস, এটা যাত্রার জিনিস নয়। এইবারে বলছে ব্যবহারিক, ব্যবহারিক মানে তোমরা যেমন জীবনযাপন করো, ব্যবহারিক এবং দিব্য জ্ঞান বলছি। বলছি কি, এটাকে যদি জানে নাও তাহলে আর কোনো জিনিস জানার দরকার নেই। এই যে কথা এবার কৃষ্ণ বলছেন আমার কাছ থেকে শোনো, আমি এবার তোমাকে প্রমাণ দিয়ে বলছি, যদি এইটাকে শোনো তাহলে আর কিছু শেষ থাকবেন শোনা। বলছে কি, এই যে জগৎ, এই গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে না, এই প্রত্যক্ষ জগৎ যাকে তুমি দেখছো তার পেছনে একটা শক্তি কাজ করছে। তার পেছনে গ্যাস কেন পাওয়া যাচ্ছে না? একটা শক্তি কাজ করছে, তাই জন্য গ্যাস পাওয়া যাচ্ছে না। মানে এই প্রত্যক্ষ জগৎ মানে এই শরীর। তোমার শরীর হচ্ছে একটা জগৎ, তোমার শরীর হচ্ছে একটা প্রত্যক্ষ জগৎ। এই শরীর বলছে, এই শরীরটা কিরম ভাবে চলে? এই শরীরকে চলছে না, তুমি খাবার খেলে তুমি জানতেই পারলে না খাবারটা কখন হজম হয়ে গেল। আমরা তো দেখতে পাই যে ভাই চা বসিয়েছি, দেখতে পাই চা, জল দিলাম, চা পাতা দিলাম, চিনি দিলাম, একটু পরে চা হয়ে গেল। হ্যাঁ, তা এই ভেতরে খাবার খেলে, খাবার খেয়ে রক্ত তৈরি হয়ে গেলে দেখতে পেয়েছো? খাবার খেলে পায়খানা তৈরি হলো দেখতে পারলে? খাবার খেলে রক্ত তৈরি হচ্ছে, শক্তিও তৈরি হচ্ছে। খাবার খেলে ভেতরে একটা শক্তি, খাবার না খেলে দুর্বল হয়ে যাচ্ছে, শক্তি তৈরি হচ্ছে, রক্ত তৈরি হচ্ছে। তাহলে এটা কি? পেছনে একটা কাজ করছে। সে কে কাজ করছে? বলছে আত্মা। কে কাজ করছে? আত্মা। ওই ভেতরে আত্মা আছে বলে এই শরীর কাজ করছে। এই জগৎটার পেছনে ভগবান আছে বলে এই জগৎ চলছে। তো বলছে এই
কথাটা যখন তোমার আত্মাকে আবার ভগবান চালাচ্ছে, তোমার ভেতরে যে আত্মা আছে তাকেও পরমাত্মরূপী ভগবান চালাচ্ছে, আর এই জগতের ভেতরেও সব জায়গায় ভগবান আছে, তাই বলেই জগৎ চলছে। এটা হচ্ছে দিব্য জ্ঞান, সব জায়গায় ভগবান আছে। ভগবান জানে না যে ভাই এটা পেট্রোল, এটা গ্যাস না হলে এখানে কি হবে, এই শরীরটার কি হবে, আত্মা। তো ও বলছে ভগবান, তাই জন্যে জ্ঞান পদ্ধতি, তোমাকে জ্ঞান, ভগবান বলছে এই শরীরের জ্ঞান আগে জানো, শরীরকে কে চালাচ্ছে, কেন গ্যাস পাওয়া যাচ্ছে না, সেটা ব্যাপার জানো। তো যে জানতে পারছে, অর্জুন ও ছিল ভগবান তাকে বিশ্বাস করত, আর সেও ভগবানকে বিশ্বাস করত। অর্জুন ভগবানকে বিশ্বাস করত, ভগবানও অর্জুনকে বিশ্বাস করত, আর দুজনকে বিশ্বাস করলে তারা বন্ধু ছিল। এবার আমরা তো গোপাল মাকে বিশ্বাস করি, করো তো, আর গোপাল মা আমাদের বিশ্বাস করে, করে তো, করে না? গোপালকে বিশ্বাস করে। তোরা তো বাবা, এরই আমি তো বন্ধু। শরীর ছোট দিলাম, এখানে উল্টো পুল্টো হয়ে যাচ্ছে। তোদের সঙ্গে কিন্তু গোপাল মা বন্ধুর মতন ব্যবহার করে। গোপাল মা তো বেচারি গেল ফেসে, তোদের সঙ্গে করে না বন্ধুর মতন ব্যবহার করে? গোবিন্দকেই বিশ্বাস করে। করে হ্যাঁ, গোবিন্দকেই বিশ্বাস করে। করে না, তোদের সঙ্গে বন্ধুর মতন ব্যবহার করে না। এই সেদিনে আলু কাটতে কাটতে বন্ধু নতুন কথা বললো, হাসাহাসি হলো, সেইটাই আবার তো এইখানে লিখছে, তাহলে ভগবান এখানে যেটা লিখছে আমি সেইটা পড়ছি ভাই, আমার তো কোনো কথা নাই। এইখানে বলছে অর্জুন, তোদের সঙ্গে তার মানে এখানে হলো তোমরা কেউ অর্জুন নও। অর্জুনের ভগবানের সাথে বন্ধুত্ব ছিল, তোমরা নিজেই বলছো না ভাই ভগবান তো গোপাল মা আমাদের বিশ্বাস করে, মানে তোমরা অর্জুন নও। আর গোপাল মা হচ্ছে যখন অর্জুন নেই, তাহলে আমার অর্জুনের মতো বিশ্বাস থাকলে তাদেরকে আমি বিশ্বাস করবো, তোমাদের উপর আমারও বিশ্বাস নেই, তাহলে তোমাদের উভয় বিশ্বাস না থাকলে তাহলে তোমরা বন্ধু কি করে হবে? বাংলা সবসময় বলে, বন্ধু। এই গোবিন্দ যদি কোনোদিন তোকে পুজো করে ফেলতাম, তাহলে তো আমার তোর সঙ্গে আমি এক করতে পারতাম না। বুঝলি, যদি কোনোদিন পুজো করে ফেলতাম, ও কিন্তু একে পুজো করতে দেয়নি, দেয়নি বলে কোনোদিন ওকে পুজো করতে পারিনি। খালি মনে হয় তোকে পুজো করবো, ও কি আমি আর ও কি আলাদা নাকি, এই যখনই মনে তোকে পুজো করবো সবাই করে, করবো, ওরে বাবা, করতে পারিনি, কোনোদিন ওকে পুজো করতে পারিনি। তখন তুই পারিস নি, তোকে সবাই পুজো করবে, তুই ওকে পারিস নি তো, কিন্তু সেই ফুল তুলো আমি রে হ্যাঁ, যা হয়, তুই ওই জন্য ও দেয়নি বলেই পুজো করছিনি। যাইনি আর ও যদি ওকে পুজো করার মনটা দিত, তাহলে তো পুজো করতে পারতাম না, আর ওকে বাবু বলতে পারতাম, বাবু এটা করি, বাবু এটা কর, বাবু যা বলতে পারতাম কেন? নিজের সন্তানের মতো ভালোবাসছে তো। তাহলে এই জায়গাটা যদি আমি পুজো করতাম, তাহলে ওকে সন্তান ভাবতো না, ভাবতে পারতাম যে ভুল করে পুজো করে, ইচ্ছেও করেনি কোনোদিন। কারণ তো পুজো করতে ইচ্ছে করে সবাই, পুজো কোনো পুজো করতে ইচ্ছেই করতো না। এবার তোমাদের ভগবানকে জানার ইচ্ছে থাকলে, তোমাদের ভগবানেরকে জানার ইচ্ছে থাকলে, ভগবানকে জানলে, তাহলে তো ভগবানের প্রতি বিশ্বাস হবে। তোমরা তো ভগবানকে চেনোই না, ভগবানকে জানার ইচ্ছে নেই, তাহলে ভগবান বলছে ওরা তো আমার সাথে কি সম্পর্ক জানেই না, তাই ইচ্ছেও নেই। তাই জন্য বলছে ইচ্ছে না আছে, অর্জুনের সাথে তো ভগবানকে জানার ইচ্ছে, কৃষ্ণের অর্জুনের আলাদা একটা ব্যাপার। তো বলছো এখান থেকে এখানে এসে তাহলে যদি ও পুজো করতে করতে তাহলে এর দীক্ষা দিতে পারতো কালকে, শুধু দীক্ষা দিয়েছে তো, তার বীজ মন্ত্রটা কে বললো? এই সবাইকে দীক্ষা দিচ্ছে, তাহলে ও দীক্ষা দিতে পারতো, পুজো করি না করে দীক্ষা নিতে পারে, পারে। হ্যাঁ, কিন্তু ও তো পুজো, ও তো সবাই তো দীক্ষা নেওয়ার জন্য এর কাছে আসে। দরকার নাম নেই। হ্যাঁ, তা ভাবতো কেন? দীক্ষা মানে কি, তোমার ভেতর একদম পুরো শুদ্ধ না হলে তুমি তো দীক্ষা দিতে পারো না। দীক্ষাটা ও তো দিয়েছে। গোপাল মা দীক্ষা নেয়নি কেন? হ্যাঁ, তুমি নাও নি কেন? গোপাল মাকে জিজ্ঞেস করো। না বলছি দীক্ষা দেওয়ার অধিকারটা ও দিয়েছিল, না দিলে ও তো দিতে পারতো না, তাহলে পুজো গুরু করলো দীক্ষা না, নিয়ে আচ্ছা, নিয়েছে। অধিকারী হলো কি করে? দিয়ে তাহলে দীক্ষা দিয়ে দিচ্ছি,
কি হয়েছে বলছে? এই যে পাওয়ারটা না পাওয়ারটা না দিত দিত। দিতে পারতো। দীক্ষা কারা নাই একটা, গোপাল মা দীক্ষা কেন দিচ্ছে আমি এখনো জানি না। আমি যখন গোপাল মার কাছে গেছিলাম তো গোপাল মার মুখ থেকে নানা জায়গায় নানা কি বলছে, নানা ভাব, কি আছে নানা ভাব। তো গোপাল মা বলছে প্রথম শিক্ষা তারপরে দীক্ষা। এটা তো সবসময় বলে বাবা। এখনো বলে? হ্যাঁ, মাঝে মাঝে মল্লিকপুরে যখন বলেছিল সময় প্রথম হয়েছে, শিক্ষা। আবার দিতে এখনো মনে হচ্ছে। এখনো আচ্ছা, তা তোমরা এখন শিক্ষা হয়ে গেছে, তোমরা তো সব দীক্ষা নিয়ে বসে আছো। না, না, আসা যাওয়া করতে তোকে তো বলছি না, তুই তো দীক্ষা নিস চিনতে নি। পারছি। চিনতে পারছি। তো শিক্ষা হয়ে গেছে, দীক্ষা নিয়ে চেনে না, এরা তাকে সব বলতে দীক্ষা হয়। নিয়ে নিয়েছে। গোপাল বাবু বলতো প্রথম শিক্ষা তারপরে দীক্ষা। চিনেছে তো বলেই এখন তো শিক্ষা দিয়েছে। হয়ে গেছে। তখন আমি ভাবছি হঠাৎ দেখছি আজকাল দেখছি গোপাল মা দীক্ষা দিতে আরম্ভ করছে। আমি তো জানি না, আমি জিজ্ঞাসা করছি না, আমি মনে মনে প্রথম শিক্ষা পরে দীক্ষা, আর এখানে সব দীক্ষা কি চলছে। বলছি কি করব, এই দীক্ষা নিয়েও যদি ওদের শিক্ষা হয়ে যায়, চেতনা আসছে। উল্টো একজন শিক্ষা পেয়ে তারপরে দীক্ষা নেবে, আর একজন দীক্ষা নিয়ে যদি শিক্ষাতে পরিণত হয় ওর আগ্রহ জন্মায় শিখতেরই। তাই জন্য ওদেরকে বললো দীক্ষা নিয়েছো তাহলে একটু ভগবানকে জানার চেষ্টা করবে। ও মা, ও মা, ও মা, মানে গোপাল মা বলছে ওরা দীক্ষা নিল, তারপরে গোপাল মাকে জিজ্ঞেস করতে হচ্ছে, হ্যাঁ গো মন্ত্র টন্ত্র ঠিক সময় করছো, শিক্ষা দিতে হচ্ছে, হ্যাঁ ঠিক সময় করছো, শিক্ষা দিতে হচ্ছে গোপাল মাকে। হ্যাঁ করছি, মাঝে মাঝে ভুলে যায়। তাহলে গোপাল মা ওকে বলছে মন্ত্র মাহাত্ম্য গুরুত্ব শিক্ষা দেওয়ার জন্য। মন্ত্র ঠিক করে না হলে তাহলে কি হয়, মন্ত্র কি করে শুদ্ধ করে। উনি তো তোমাকে দীক্ষা নিতে, কেন দীক্ষা নিল, বলছে ও নিয়েছে আমিও নিচ্ছি, কাছে সব ছুটে ছুটে কদ্দূরে চলে। তো ওর মধ্যে খারাপ না, বলছে দীক্ষা দিয়েও শিক্ষা দেওয়া যায়। তো তুই মন্ত্র করতে করতে শিক্ষা পাবে। এইবারে বলছে হাজার মানুষের মধ্যে কটা, ওই কত হাজার, 1000 না, অনেক হাজার মানুষের মধ্যে কোনো এক সিদ্ধি পাওয়ার জন্যে, সিদ্ধি মানে ভগবানকে জানার জন্যে চেষ্টা করে। ভগবান তো সিদ্ধ, সিদ্ধি পাওয়ার জন্যে ভগবানকে জানার জন্যে হাজার হাজার, অনেক হাজার হাজার মানুষ, তার মধ্যে একজন চেষ্টা করে। এই যে একজন চেষ্টা করেছে, সে সিদ্ধ হয়েছে, সে বাস্তবে আমাকে জানতে পারে। যতক্ষণ না তুমি সিদ্ধ হচ্ছ, সিদ্ধ মানে সাধক আত্মজ্ঞানী হচ্ছ না, ততক্ষণ সে তুমি তো সিদ্ধ না হলে তুমি ওকে জানতে পারবে না। তো মানুষের নানা কোটি, বিভিন্ন কোটি, হাজার হাজার মানুষের মধ্যে বীরলা, বীর মানে বীর পুরুষ কে আছে, যে ভগবানকে জানার মধ্যে ও রুচি আছে, ভগবানকে জানা, ভগবানের কথা অনুযায়ী, হ্যাঁ আগ্রহ, শুনবে। ভগবানকে জানার ওর ইচ্ছা আছে, আত্মাকে জানার ইচ্ছা আছে। আত্মাকে, আত্মাটা কি, শরীরকে জানাইছে, এই শরীরটা কি। আমি যদি শরীর নাই তাহলে এই শরীরটা কি, আমি যদি আত্মা আছি তাহলে আত্মাটা কি, আর আমি যদি যখন শরীর নাই তাহলে আমি শরীরটা কি। এই শরীরটা তো একটা নাম দেওয়া আছে, তাহলে আমি তো নীলেশ নয়, আমি তো আত্মা। তো এই নীলেশটা কি, কর্ম করা, শরীরের নাম। শরীরের হ্যাঁ। চেনার জন্য। কর্ম করা। তাহলে শরীর নীলেশের শরীর নয়, এটা আত্মা আলাদা, শরীরের নাম দেওয়া হচ্ছে, সে আলাদা, তাকে জানতে হবে। আর পরম সত্যটা কি, ভগবান কি বলছে, বলছে সাধারণত মানুষ খায় এই নীলেশ নামে শরীর, এবার আমিত্ব সরে যাচ্ছে, নীলেশ নামে একটা শরীর, সে খায়, ঘুমোয়, হয়তো ভয় মাঝে মাঝে পায় বা ভয় দেখায় বা যা আছে এখানে, আসতে এই যেরকম এরাও খায়, ঘুমোয়, ভয় পায় পশুরা, বলছি এইটা সব লেগে আছে। বলছে মুশকিল হচ্ছে কি, পশুদের মধ্যে ভগবানকে চেনা রুচি নেই। ওরা তো মানুষকে সুযোগ দিয়েছে, সুযোগ দিয়েছে। তো এই জায়গাটা আমার প্রথম এসে গেছে গীতা। এই যে তোমাদের সাথে রোজ এইরকম করি,
তাহলে কিসের জন্য? গীতা বলছে তুমি ওদের রুচি, এই যে প্রশ্ন করা মানে তোমাদের গীতার প্রতি একটা রুচি, ইন্টারেস্ট না হলে তাহলে শুনবে কেন? তা আমাকে বলছে তোমাকে ইন্টারেস্টটা, রুচিটাকে বাড়াও। কিরম ভাবে রুচি হবে এই সব ভগবানের কথা শোনা? তো তোমাকে সেরকম প্রশ্ন উত্তর করতে হবে। তো বলছে রুচি, বলছে দিব্য জ্ঞান, ভগবানকে জানার রুচি যারা রাখে তারা এই দিকে যায়। গীতার প্রথম 6টা অধ্যায় এই লোকেদের জন্য যারা আত্মাকে জানতে চায়, শরীরটাকে জানতে চায়, আত্মা আর শরীর সম্পর্ককে জানতে, তাকে গীতার প্রথম 6টা অধ্যায় তার মধ্যে পড়তে হবে, রুচি দিতে হবে। যেটা শরীর, যে শরীর সম্বন্ধে যে জানে সে হচ্ছে জড়জগৎকে জানে, আর যে আত্মা সম্বন্ধে জানবে সে আত্মজ্ঞান হয়েছে বলে আত্মা সম্বন্ধে জানে। তা ওইটা আমরা ভাববে না আমার শরীর খারাপ, আমার এই, আমার ওই। তোমার যদি আত্মজ্ঞান থাকে তুমি কোনো সময় বলবে না আমার শরীর খারাপ। এটা তো থাকলে শরীর আলু থাকলে পচবে, আমার শরীরটা আলুর মতো, ওটা থাকলে পচবে। অনেকদিন জামা কাপড় পরেছি, সেটা কালো হবে, সেটা আবার লোকে বলবো জানো তো আমার জামা কাপড় বড্ড কালো হয়েছে। হ্যাঁ বলবো জামা কাপড় বড্ড কালো হয়েছে গো, না আমরা গিয়ে বলবো? তাহলে আমরা তো বলছি জানো আমার জামা কাপড় বড্ড কালো হয়েছে, আমি সেই কালো জামা পরে হয়েছি। তাহলে যখন আত্মজ্ঞান হয়ে যাবে সে তো আত্মার কোনো কিছুই হয় না, ও তো জানবে এ তো নোংরা হবে, কাটাতে হবে, আবার এটা পুড়ে ছাই হয়ে যাবে, কাপড়গুলো পাল্টাতে হবে। এটা আবার লোকে বলবো যে আমি এতদিন পরে এটা পাল্টাচ্ছি গো, লোকের কাছে জানিয়ে জানাতে চাবো আমি পাল্টাচ্ছি গো কাপড়টা। এটা তো নোংরা হবে, শরীরটা তো নোংরা হবে, আত্মাটা আমার কত বারবার আসবে। এই আত্মজ্ঞান সম্বন্ধে যে জানতে পারবে সে কোনোদিন বলবে না আমার শরীর খারাপ। তুমি ঠিক করে এই জিনিসটা যত্ন করনি, তার জন্য এটি হয়েছে। মেডিসিনে খাই না, যখন যা পেরে খেয়ে নিলাম, গ্যাস হয়ে গেল, হসপিটাল ছুটি। এই জন্য তো এই জিনিসটা। আর যে হয়তো বলে গোপাল মা হসপিটাল যায় কেন? গোপাল মা হাসপাতালে যায় সেবা করার জন্য যায়, সবাই গোপাল মা সেবা আয়া টায়ার আছে না, যেটা সেবা করার জন্য যায়। সেখানে গিয়েও গোপাল মা আত্মজ্ঞান সম্বন্ধে হসপিটালে শুধু প্রচার করে, শুধু আত্মজ্ঞান কিরমভাবে, তখন নার্সেদের বলো, ডাক্তার বলো, আয়াদের বলো, ওদের সম্বন্ধে এই কথা হয়, আর অন্য কথা হয় না। ওখানে গিয়েও হয়, এই কথা হয়, সব ওই ঘরের ভিতর সবাই চলে আসে। যেখানে থাকে এই ঘরটার মধ্যে সবাই আসে কেন না? আত্মজ্ঞান সম্বন্ধে ওরা জানে, ডাক্তার হয়ে জানে না, তখন এই জানার জন্যে এর কাছে সবাই জানতে, এই জন্য বলা যায়। কৃষ্ণ হচ্ছে সমস্ত কারণের মহাকারণ, আদি গোবিন্দ। কৃষ্ণ হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণম। অভক্ত দ্বারা কৃষ্ণকে জানা অত্যন্ত কঠিন। তো কৃষ্ণকে জানতে গেলে প্রথম তোমাকে ভক্ত হতে হবে। এইবারে আমরা তো জানি না আমরা ভক্ত কি ভক্ত নয়। প্রথম কৃষ্ণকে যারা জানতে চায় তাকে ভক্ত হতে হবে। আর যারা এটা জানে যে আমি শরীর নয়, যারা এটা জানে আমি আত্মা, তাহলে শরীর আর আত্মার কি সম্পর্ক, যারা এটা নিয়ে থাকে তারাও আস্তে আস্তে একটু এগোলে তাদের কৃষ্ণকে জানার একটা আগ্রহ, রুচি থাকে। তাহলে গীতাতে বলছে ভগবানের নানা রকমের শক্তি আছে। কি আছে? ভগবানের নানা রকমের শক্তি আছে। এই নানা রকমের শক্তির মধ্যে ভগবান নিজে বিরাজিত। এবারে একটা শক্তি তুমি পেলে। আমাদের কটা ইন্দ্রিয় আছে? 10টা, 14টা, কান, আর একটা ইন্দ্রিয় বেশি আছে, হ্যাঁ 11টা, মন নিয়ে 11টা।
তো সব ইন্দ্রিয়ের মধ্যে কি আছে? মন। এই ইন্দ্রিয়গুলো, সব ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করতে গেলে ইন্দ্রিয়গুলো কাজ করে কি দিয়ে? শক্তি দিয়ে। শক্তি না থাকলে তো ইন্দ্রিয় কাজ করে না। তো শক্তি হচ্ছে মূল। এই শক্তিটা কোথায় আছে? শরীরের মধ্যে শক্তি না থাকলে মন ভাল লাগবে না, শক্তি না থাকলে চোখ দেখতে পারবে না, কান শুনতে পারবে না। ইন্দ্রিয়গুলো শক্তি। এটা কোনটা কি আছে শক্তি? এটার পেছনে কোন শক্তি আছে? যেটা মন, কান, চোখ, নাক সব। সব কিছু চালাচ্ছে। হ্যাঁ, কোন শক্তি? আত্মার শক্তি। আত্মার শক্তিকে কিভাবে জানবো? চেতন। চেতনটাকে আরেকটা নাম কি? দিব্য শক্তি। দিব্য শক্তি কি? আর তাই জন্য দেখলাম ইন্টারেস্ট ক্রিয়েট করলাম না। তোমাদের রুচি, আমার কাজ বলেছে তুই নিজের রুচি না হলে তো বসবে না। বলছে প্রাণ। কত রকমের প্রাণ আছে আমাদের ভেতরে? কত রকমের বায়ু আছে? হ্যাঁ, 5টা প্রাণ 5টা ইন্দ্রিয়ের জন্য বলছে না। 5টা প্রাণের মূল কেন্দ্র আছে মন, মন থেকে প্রাণ। তো আসো এইবারে বলছে এই প্রাণগুলো মধ্যে কটা বায়ু আছে ভেতরে? 5 প্রাণ 5 বায়ু। এবার বায়ুটা কার ভয়ে কাজ করে? ভগবানের ভয়ে। তাহলে যেরকম বায়ু থাকবে, এই বায়ুর ওপর নির্ভর করছে তোমার চোখ স্থির থাকবে, মন কাজ শুনছে, বায়ু থাকবার তারা শুনতে পাচ্ছে না, মন একাগ্র করতে পারছে না। তাহলে এটাকে কি দিয়ে? সমুদ্রের মধ্যে ঢেউ আসে না, চন্দ্র, মন হচ্ছে চন্দ্র, মন হচ্ছে চন্দ্র। চন্দ্র গ্রহণ হলো বা চন্দ্র পূর্ণিমা হলে একরকম ঢেউ আসে, অমাবস্যা রাখে একরকম ঢেউ। তো মনটা সেরকম বিচলিত হয়। তা পূর্ণিমায় একরকমের ঢেউ বায়ু, অমাবস্যায় একরকমের বায়ু। তাহলে এরকম হয় না, শান্ত হয়। সেরকম ভাবে আমার ভেতরগুলো বায়ু, যেরকম জগৎ তেরকম এই জগৎ ভেতরে। বলছে তার পেছনে এইসবকে পরিচালনা করছে। বলছে আমি ভগবান সেই জগতের লীলা করছি। তাহলে তোমার ভেতরে বসে আমি। এবার কারা আমার ভক্ত হবে, কারা আমাকে চিনতে পারবে আর কারা আমাকে চিনতে পারবে না? বলছে যারা আমাকে নিয়ে থাকবে তার বায়ু স্থির হয়ে যাবে। যারা আমাকে নিয়ে থাকবে তার প্রাণ স্থির হয়ে যাবে। যারা আমাকে নিয়ে থাকবে তার একদম, আমাকে ছাড়া ইন্দ্রিয়কে তো আমি সংযত করি, ইন্দ্রিয় স্বামী আমি, মনের স্বামী আমি, সব তো আমি কন্ট্রোল করি। যখন আমার নাম করলে সব শান্ত স্থির অচল। তো ও বলছে এরা কারা? যারা আমাকে জানবে কি আমি হচ্ছে সমস্ত কারণের। তাহলে এক একটা কারণগুলো বলেছিলাম। আমি শুনতে পাচ্ছি আর একজন শুনতে পাচ্ছে না, তার কারণটা কি? ভগবান শোনাচ্ছে না, তো তার পেছনে ভগবান আছে। কি রূপে? বায়ু রূপে। এইখান থেকে কথা যাচ্ছে, এইখানে বায়ু কাজ করছে না, কথাটা কানে ঢুকছে, বায়ু এখানে কাজ করছে না। বায়ু না কাজ করলে, বায়ু আছে বলে বায়ুটা গিয়ে মাথায় পৌঁছে দিচ্ছে। বায়ু নিয়ে এসছে, কথা নিয়ে এসে কান অব্দি এসছে বায়ু, এসে এবার মাথায় তো বোঝা যায়, উপলব্ধি কোথায়? মনে হয় তো। হ্যাঁ, চিমটি কাটলে মনটা বোঝে তো, মন অব্দি বায়ু পৌঁছে দিচ্ছে না, তাই না? এবার কথা বলছি, এবার এই গলায় কথা হাওয়া নেই, বেরোচ্ছে না, শব্দ বেরোচ্ছে না, হয়তো হাওয়া নেই। এখন হাওয়া আছে বলে কথা সৃষ্টি হচ্ছে। হাওয়া না থাকলে তাহলে ওইখানে কত রকমের হাওয়া ছিল বলছে না, অপান বায়ু, এই বায়ু, ওরা তখন প্রাণ বায়ু, অপান বায়ু, স্বান বায়ু সব বলে। আমি ওই দরকারই না আমার শেখার। বলছি কি? বলছি বাবাকে ভোগ লাগাচ্ছে, তখন এইসব বলছে কেন? শুদ্ধিকরণ। এই বায়ুর মধ্যে ভগবান আছে, সেইটা শুদ্ধ করে সব জিনিসকে। তাহলে এটা হচ্ছে বেদের কথা। ভগবান আছে বলে সমস্ত বায়ু আছে। তাহলে এই তো বেদের কথা। না বলার আমি বলতে পারি না। হ্যাঁ, তাহলে আমরা যদি এইসব আমরা অল্প অল্প জানি, আবার অল্প অল্প জানি না, তাহলে এই আলোচনা করি না। এই যে আমার কি হচ্ছে, মনে পড়ে যায়, এই একটা কথা বললে একটা পড়ে পড়লে তা আলোচনা হোক। তাহলে আলোচনা যত করবে তো কি করবে? ভগবানকে নিয়ে যারা আলোচনা করে তাদের কি হয়? ভগবান কি করে? যে সব সময় নিরন্তর ভগবানের কথা শোনে শোনে শোনে, তাকে ভগবান কি করে? একটু আগে বলা হয়েছে,
শুদ্ধ দেখ- করে। হ্যাঁ, তাহলে বুলু একদিক দিয়ে শুদ্ধ হয়ে